আজকে পরিবেশন করবো হচ্ছে কীভাবে ডায়েটে আপনি কম তেল দিয়ে এরকমের টাটকা মাছটার নাম আমি জানি না সঠিক কীভাবে রান্না করা যায়। তো আমি প্রথমে এখানে এটা আমি র তেলে রান্না করবো না, কারণ হচ্ছে তাতে বেশি ক্যালোরি হবে, তেলটা মাছটাকে ভাজলে আরও বেশি তেল প্রয়োজন হবে। তো আমি একবারে সকল মশলা একসাথে অ্যাড করে দেবো এখানে। তো আমি এখন প্রথমে দিচ্ছি এখানে কেটে রাখা কিছু রসুন, 4টা কাঁচামরিচ আর পেঁয়াজ। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো। তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ। আমি ভাতে এইভাবে কাঁচা লবণটা খাচ্ছি না, আমি রান্না একটু বেশি দিই যাতে আমার ভাতের সাথে এক্সট্রা নুন লবণ খেতে না হয়। এই যে আরেকটু দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনাদের পরিমাণ মতো দিবেন। তারপর হচ্ছে আমি একটু ঝাল পছন্দ করি, জন্য কাঁচামরিচটি দিয়েছি এক্সট্রা ফ্লেভারের জন্য, হচ্ছে 1 চামচ, আর 1 চামচ দিব মরিচের গুঁড়ো। ব্যাস, এখন আমি এটাকে মাখিয়ে নেব। মশলাগুলো মাছের সাথে সম্পূর্ণ যাতে মিশে যায়। এটা আসলে হচ্ছে আমাদের বরিশালের ওখানে যখন টাটকা মাছ নদী থেকে বা পুকুর থেকে আর কি সংগ্রহ করে, তখন টাটকা মাছটা এভাবে ভাজলে সব থেকে মজা লাগে আর কি। তো আমার এভাবে মাখা শেষ। আর এখন আমি এখানে 1 টেবিল চামচ তেল ইউজ করবো আর সামান্য পানি। এই যেহেতু আমি চামচ দিয়ে মাপছি না, কারণ কোটাটাই 1 টেবিল চামচের মতো, বেশি তেল দিব না, সাদা তেল, ভেজিটেবল অয়েল যেটাই বলেন না কেন। এখন আমি সামান্য একটু পানি দেবো, বেশি পানি দেওয়া যাবে না, তাহলে মাছটা আমি ডিম জালে আর কি ভাজবো মশলা করে। আপনারা যেভাবে খেতে পছন্দ করেন সেভাবেই আপনারা রান্না করবেন, তবে মনে রাখতে হবে যাতে তেলের পরিমাণটা অনেকটা কম হয়। ব্যাস, আমার এটা হয়ে গেছে। এখন আমি এটা ঢাকা দিয়ে চুলা দিয়ে দেবো। ব্যাস, আমি এটাকে বসিয়ে দিয়েছি এখন চুলায়। এটা 10 মিনিট পর্যন্ত ডিম জালে আমি হাই হিট জালে আমি এটাকে কুক করে নিব, যতক্ষণ না এটার ভিতর থেকে মাছের ভিতর থেকে এক্সট্রা পানি এবং কালার আসছে। 5-10 মিনিট পর উঠিয়ে আমি আপনাকে দেখাচ্ছি। আমি 10 মিনিট পর উঠাচ্ছি। ক্যামেরাটা ভালো হয়ে গেছে, 10 মিনিট পরে কোয়ান্টিটি আসছে। এখন আমি মাছগুলো দেখবো, পিস আলতোভাবে উঠিয়ে দেবো। দেখুন আমার মাছটাতে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। আবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করবো যতক্ষণ পর্যন্ত জলটা শুকিয়ে যায়। এই যে হয়ে গেছে আমার মাছ রান্না। আপনি চাইলে এটা পোড়া করতে পারেন, মানে ভাজা একদম, কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু এভাবে পছন্দ করে সেক্ষেত্রে আমি এভাবেই রাখবো। তো আমার মাছ রান্না ডান। বাই বাই।